নমস্কার, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই দেখুন সাঁওতালিদের বিয়ের নাচ। তো সাঁওতালি এলাকাতে আমার হাজব্যান্ড ওখানে গাড়ি নিয়ে যায়, ওদের বিয়ের গাড়ি যে বুক করা হয় সে গাড়ি আমার হাজব্যান্ড নিয়ে যায়। তো আমার হাজব্যান্ড দেখুন বাসের সামনে বাসটাকে দাঁড় করিয়ে দিয়ে ওদের বিয়ের ভিডিও তুলছিল। কি বলবো, ওদের জীবনযাত্রা খুবই সুন্দর। তো এরপরে যখন ভিডিও আনবো ওদের বিবাহ কিভাবে হয়, ওদের বিবাহে কি কি খাবার দাবার হয় সব কিছুই তোমাদেরকে নিয়ে আসবো। আর এই দেখো এই দাদাটা কত সুন্দর স্টাইল করে একটা ধুতি গামছা ধুতি পরেছে, আর দিদিগুলো এত সুন্দর করে শাড়িগুলো পরেছে, লুঙ্গির সঙ্গে গামছাটাকে স্টাইল করে শাড়িটা পরেছে। ওদের শাড়ি পরা দেখতে খুব ভালো লাগে, ওদের কালচারটাও খুব ভালো লাগে। তো মধ্যে মাঝে সময় হয় না আমার হাজব্যান্ডের সেই সৌভাগ্য হয় ওদের বিয়ে দেখার। তো দেখো এখানে কত মহিলাদের ভিড় জমেছে। ওদের বিয়েতে আবার মেয়েদেরকে পণ দিয়ে দিয়ে নিয়ে যেতে হয়, পায়ে তেল মাখানোর দিন থাকে। যেমন আমাদের লগ্নপত্রের ডেট থাকে, সেরকম ওই দিনও ওদের একটা ভোজ হয়। তা আজকে ছিল ওদের তেল মাখানোর ডেট, সেই ডেটেই এত ধুম, তাহলে বিয়ের দিনে কত লোক সমাগম হবে। তো ওরা দেখো কত সুন্দর সুন্দর রূপোর গয়না পরেছে, কারণ রূপোর গয়নার ওদের চল বেশি। আর আমার হাজব্যান্ড তো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি জিজ্ঞাসা করলাম কি গাড়ি এভাবেই দাঁড়িয়ে থাকে? বলল না, ওদের মানে বিয়ে বাড়ি থেকে ওদের গাড়িটা অনেকটা দূরে দাঁড় করিয়ে দেয়, ওই নাচতে নাচতে যাবে আর তাদের পিছন পিছন গাড়িটা যায়, এবং যতক্ষণ না বিয়ে বাড়ি পৌঁছায় ততক্ষণ ওই গাড়িটাকে এইভাবেই নিয়ে যেতে হয়। বিরক্ত লাগে না ওদের, কারণ ওদের বেশ এনজয় লাগে এটা। আর তার মধ্যে ওদেরকে ভালো ভালো খাবারও দিয়ে যায়, ওরা খেয়ে নেয় সেগুলো। আর কোল্ড ড্রিঙ্কস এখন তো মানে যুগ উন্নত হচ্ছে, আধুনিক হচ্ছে, ওরা বাঙালিদেরকে ওদের মতো খাবার দেয়, ওদের নিজেদের খাবার দাবার আলাদা, কিন্তু বাইরে থেকে কাউকে ইনভাইট করলে তাকে ভালো খাবারই দেওয়া হয়, যেমন আমাদের বিয়ে রিসেপশনে হয়। তো দেখো সমস্ত দিদিরা কত সুন্দর ডান্স করছে, ওদের ডান্সটা ওদের মধ্যে কত মিল। তো আমার হাজব্যান্ড তো এইগুলো খুব এনজয় করতে খুব পছন্দ করে। দেখো বাচ্চারাও কেমন সুন্দর ছোটাছুটি করছে। তো আমি দেখেছি ওদের সমাজে হিংসে ব্যাপারটা একটু কমই থাকে, ওদের মনটা খুবই ভালো, আর ওরা সবাইকে তুই তুকারি করে। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কেন তুই তুকারি করো? তো ওরা বলেছিল যে আমরা এই দেখো বলছি কথাটা, এই দেখো ওরা কেমন বসে আছে গাড়ি নিয়ে। তো ওরা বলছে যে আমরা সবাইকে আপনভাবে ওই জন্য তুই তুকারি করি। তো যাই হোক, ওদের কালচার ওদের কাছে, আমাদের কালচার আমাদের কাছে। তো একদিন আপনাদের ঠিকই দেখাবো, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ডের শেষ, বিহারের শুরু, মানে এই গ্রামটার পরেই হচ্ছে বিহার। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই খুব খুব ভালো থাকবে।